আমরা যে মার্কেটে ট্রেড করি, তো আমাদের কোন জায়গাটা ট্রেড করা প্রয়োজন সেটা কি আমরা জানি না? আমরা সেই জায়গাটা চিনি না। এবং কোন জায়গায় কোন দিকে হচ্ছে আমরা ট্রেড করবো সেটা কি জানি না? আমরা সেটাও জানি না। যার কারণে হচ্ছে আমরা যখন ট্রেড করি আমাদের ট্রেডগুলো অবশেষে লস হয়ে যায়। তো আমাদের কি জানা প্রয়োজন? মার্কেটের স্ট্রাকচার জানা প্রয়োজন। তারপর হচ্ছে মার্কেটের টার্গেট চেনা প্রয়োজন, যে আসলে আমাদের কোন জায়গায় কোন দিকে হচ্ছে ট্রেড করা প্রয়োজন এবং কিভাবে ট্রেড করলে হচ্ছে আমাদের লস হবে না। ওকে, আসেন আমরা এই জায়গায় দেখি। তো এই জায়গায় মার্কেট কি করতেছে? স্ট্রাকচারগুলো ব্রেক করতেছে, মানে হচ্ছে এই জায়গায় আমাদের মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করতেছে। ওকে, লো এর নিচে লো ক্রিয়েট করতেছে। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করতেছে। ওকে, তো এখন অবশেষে মার্কেট এই জায়গায় যখন কি করলো, এটা ছিল মার্কেটের পুলব্যাক এবং লিকুইডিটি সুইপ, এগুলো স্ট্র্যাটেজি আপনাদের বলছিলাম গতকালকে। এখন এই জায়গায় মার্কেটের পুলব্যাক ছিল, মার্কেট অবশেষে এই লোটাকে ব্রেক করে নাই। এর মানে কি করতেছে এই জায়গায়? এই জায়গায় একটা চার্ট প্যাটার্নের ফরমেশন দিতেছে মার্কেট। চার্ট প্যাটার্নের ফরমেশন দেওয়ার মানে কি? চার্ট প্যাটার্নের ফরমেশন মার্কেট কেন দেয়? যখন ট্রেন্ডটা চেঞ্জ হয়। তো এই জায়গায় মার্কেটে আমরা বুঝলাম যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমরা 5 মিনিটের ট্রেডও করলাম একটা। ওকে, এখন এই জায়গায় মার্কেটে আমরা কি করব? মার্কেটে আমরা আপের জন্য ট্রেড করব, কারণ কি মার্কেটের ট্রেন্ডটা এই জায়গায় আমরা দেখতেছি যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন মার্কেট এই জায়গায় কি করতেছে? হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে। তো এখন মার্কেট এই জায়গায় এটা হচ্ছে এই যে স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে সিঙ্গেল মুভ স্ট্রাকচার বলা হয়, ঠিক আছে? তো এখন এগুলাকে মাইনার স্ট্রাকচার বলা হয়। মার্কেট এই জায়গায় পুলবে কি আসতেছে নিচের দিকে। তো এই জায়গা থেকে আমাদের কি করছে? একটা ডিমান্ড জোন থেকে মার্কেট, ওকে, ডিমান্ড জোন থেকে অর্থাৎ অর্ডার ব্লক থেকে মার্কেট কনফার্ম করছে যে উপর দিকে যাবে, তখন মার্কেটের টার্গেটটা সেট হবে এই জায়গায়। তো এখন এটা হবে মার্কেটের টার্গেট। মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে এই জায়গায়। তো মার্কেটের টার্গেটটা কি? মার্কেটের টার্গেট হচ্ছে যে মার্কেট হাই, এটা হাইয়ের উপর কি করবে? হাই কনফার্ম করবে। তো এই জায়গায় হচ্ছে আমরা ট্রেড করব আপের জন্য। এই জায়গায় কিসের জন্য ট্রেড করব? আপের জন্য ট্রেড করব। সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা মার্কেটের, সেটা হচ্ছে টার্গেট। যদি আপনি মার্কেটের টার্গেটটা সেট করতে পারেন এবং মার্কেটের স্ট্রাকচারটা ভালো হয়, তা আপনি ওই টার্গেটের দিকে ট্রেড করেন, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকুরেসিটা থাকবে কত জানেন? অ্যাকুরেসিটা থাকবে হচ্ছে 80%। এবং মার্কেটের ট্রেন্ডটা যদি আপ ট্রেন্ড হয়ে থাকে এবং আপনি আপের দিকে ট্রেড করেন, টার্গেটটাও আপের দিকে থাকে, সবগুলো মিলাই হচ্ছে আপনি ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকুরেসি 90% থাকবে। কনসেপ্ট ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আপনার ট্রেডিং এর এরিয়া, এটা ট্রেডিং জোন, এই জায়গায় আপনি ট্রেড করবেন। এখন আসেন যে আপনি কিভাবে হচ্ছে এই জায়গায় কাজ করবেন। তো এই জায়গায় যদি আসি তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের এই জায়গায় স্ট্রং এগুলো উইক লেভেল আছে, উইক লেভেল আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের উইক লেভেল আছে এই জায়গায়। তো এটা আমাদের ডোজি জোন। তো এখন আমরা কোথায় হচ্ছে মার্কেটে ট্রেডগুলো অ্যাভয়েড করব? এই লেভেলটা আছে, এই লেভেল থেকে হচ্ছে আমরা আমরা ট্রেড অ্যাভয়েড করব। মার্কেট আসছে, তো এই জায়গায় যে ডোজি আছে, ডোজির জন্য মার্কেট আসছে, তখন আমরা কি করব? ওই জায়গায় ট্রেড কি করব? অ্যাভয়েড করব। বাট যখন আবার ব্রেক করবে তখন আবার ট্রেড শুরু করব। ওকে, তো এখন দেখেন এই জায়গা থেকে আমরা কনফার্মেশন পাওয়ার পরই হচ্ছে কি করতেছি? ট্রেড করতেছি। তো এই জায়গায় রিভার্স করতে পারেন, রিভার্স করাটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। এটাতে রিভার্স করছেন, এটা একটা ট্রেড থাকবে। ওকে, 50% যেতে বেশি কন্ট্রোল করছে এই জায়গায়। কি করে নেই, সেলাররা ইন্টারেস্টেড আছে মার্কেটের নিচের দিকে যেতে যায়, তো এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারেন। বাট এই জায়গায় স্টপ বলতেছে বা এটা, যার জন্য হচ্ছে এই জায়গায় ট্রেড হবে না। তো আপনি ট্রেড করেন না এই জায়গায়, মার্কেট কিন্তু চলে গেছে নিচের দিকে। তো দুইটা ক্যান্ডেল মার্কেট রিট্রেসমেন্ট করে দুইটা ক্যান্ডেলকে রিভার্স করতে পারে, এটা হচ্ছে ডিজেকশন উইক। তো এই জায়গায় মার্কেট কি করছে? যখনই হচ্ছে গ্যাপ আপ করছে, ওপেন লেভেল থেকে আপনার কনফার্মেশন দিছে, গ্রিনে কনভার্ট হয়েছে। ওকে, মার্কেটের টার্গেটটা উপরে। তো এখন এই জায়গায় কি করবেন? এই ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রেড করবেন, কারণ বায়াররা মোমেন্টাম আছে, বায়াররা স্ট্রং। ওকে, তো এখন এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করবেন এই ক্যান্ডেলটাতে। ওকে, মার্কেট হচ্ছে ডোজি জোনটাকে ব্রেক করছে, ডোজি জোনটাকে কি করছে? ব্রেক করছে। তো এখন আপনি কি করবেন? এই জায়গায় কন্টিনিউ করবেন, বাট ওই জায়গায় ওই লেভেল থেকে রিট্রেসমেন্ট নিয়েই হচ্ছে কন্টিনিউ করবেন। মার্কেট এই জায়গায় আসতেছে, একটা ক্যান্ডেলের উইক, দুইটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারতেছে না, বাট নিচের দিকে টাচ করে হচ্ছে কন্টিনিউশন দিতেছে। তো এখন আপনি এই লেভেল থেকে কি করতে পারেন? আপের জন্য ট্রেড করতে পারেন। যদি এই ক্যান্ডেলে আপের জন্য রিস্ক নিতে পারেন তাহলে ট্রেড করতে পারেন। বাট আপনি এটাতে ট্রেড না করে যদি পরে একটা কন্টিনিউশন সাইনের পরে এটাতে ট্রেড করেন, আপনার টার্গেটের দিকে এটা রেকুরেসিটা পাওয়া যাবে অনেক ভালো। তো
তো এটা হচ্ছে মার্কেটের একটা স্টপ সিগন্যাল লেভেল, এবং মার্কেট কি করছে, এটা অবশেষে ব্রেক করছে। আর এটা আমাদের একটা জোনও, এটা আমাদের একটা জোনও, ঠিক আছে। এই জায়গায় এটা হচ্ছে আমাদের একটা জোন, ঠিক আছে। তো মার্কেট আমরা যদি দেখি, দেখেন এই জায়গায় একটা কনসেপ্ট গত যে আপনাদের লেভেল ট্রেডিংয়ে বলা হয়েছিল, এটা হচ্ছে জোন। তো আপনাদের কি বলছিলাম, যখন মার্কেট ওই লেভেলে আসবে এটা ব্রেক করবে, লেভেলে আসার পর যদি গ্যাপ আপ করে ওই মধ্যখানে চলে আসে, ঠিক আছে, তাহলে ওই জায়গা থেকে আপনি মনে করবেন যে ওই লেভেলটা মার্কেট ব্রেক করছে, বাট ওই জায়গায় আপনার একটা জোনের মধ্যখানে চলে আসবে, যে জায়গায় ইনডিসিশনাল হয়ে যায় মার্কেট, নিচের দিকে যাওয়ার চান্সেসটা যতটুকু থাকে, উপর দিকে যাওয়ার চান্সেসটা যতটুকু থাকে। দেখেন আপনি দেখতেছেন যে বেশিরভাগ চান্সেস উপর দিকে যাবে, মার্কেট লেভেল স্কিপ করছে, বাট ওই জায়গায় রিভার্স হয়ে গেছে, রিভার্স হয়েছে 50%-এর চেয়ে বেশি মার্কেট কন্ট্রোল করছে। তো এখন ট্রেন্ডটা কি আপ ট্রেন্ড, বাট আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে রিট্রেসমেন্ট পেতে হবে, রিট্রেসমেন্ট পাওয়ার পর হচ্ছে আপনার ট্রেড করতে হবে, অথবা রিট্রেসমেন্টের পরে কন্ডিশনের পরে ট্রেড করেন, আরও ভালো একুরেসি পাবেন। বাট রিট্রেসমেন্টের পরে হচ্ছে ট্রেড করতে হবে, অথবা কন্ডিশনের পরে ট্রেড করবেন। বাট এই জায়গায় কি করছে, এই জায়গায় মার্কেট যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে সুইপ করছে, এবং পায়ের উপরে আসছে, উপরের লেভেলটাকে টাচ করে নাই, তাহলে এটা একটা বুম আপের দিকে শিওর শট, আপের দিকে শিওর শট নেন, মার্কেটের টার্গেটটা উপরে এবং এই হাইটাকে ব্রেক করবে। ওকে, ঠান্ডার দিন তো অনেক বেশি সর্দি টর্দি সব কিছু জোর করতেছে, বিশেষ করে আমার উপর রাইট করি। তো দেখেন, এখন মার্কেট কি করছে, এই লেভেলটাকে ব্রেক করছে। তো আপনি এই জায়গায় মার্কেটের ট্রেন্ড আপ, এখন আপনি যেইগুলো অপরচুনিটি পাবেন আপের জন্যই ট্রেড করবেন, আপের জন্যই ট্রেড করবেন। এটা রেজিস্ট্যান্স, ওকে। মার্কেট এই জায়গায় এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ক্যান্ডেল, এই জায়গায় পুলব্যাক, এটা পুলব্যাক কাউন্ট হবে, উপরে যাবে, যখন এই জায়গায় আসতেছে মার্কেট তখন এই জায়গায় রিভার্স হবে, উইক রিজেকশন আছে, এটাকে ট্রেড করেন, ঠিক আছে, অথবা এটাতে ট্রেড করেন, গ্রিন ক্যান্ডেল হয়েছে পরে এটাতে ট্রেড করেন আপের জন্য, ওকে। তো এই জায়গায় মার্কেট এটা হবে হাই, মার্কেট এই জায়গায় কি করছে, অবশেষে টাচ করে ফেলছে, তাহলে এই জায়গায় আপনি এত ট্রেড হবে না, উপর থেকে কনফার্মেশন আসলেও আপনি রিভার্স করতে পারেন না। কারণ কি, কারণ হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড, আপনি আপের দিকে অপরচুনিটি দেখবেন, ওকে। মার্কেট কন্টিনিউ করতেছে। তো এই জায়গায় যদি আপনি মোমেন্টামে ট্রেড করতে চান তাহলে ট্রেড করতে পারেন। লেফট সাইডে কি আসলে কোনো লেভেল আছে, লেফট সাইডে আপনার কোথায় লেভেল আছে সেটাকে ফলো করেন, জাস্ট ফোকাস করেন একটু। এটা হচ্ছে লেফট সাইডের একটা লেভেল, ওকে। এটা হচ্ছে মার্কেটের লেফট সাইডের আরেকটা লেভেল, ঠিক আছে। এই জায়গায় মার্কেট কি করতেছে, কীরকম, এই জায়গায় যত পর্যন্ত লেভেলগুলো দেখা যায় তত পর্যন্ত ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই লেভেলগুলো পর্যন্ত ইউজ করতে পারবেন, কারণ ওই জায়গা থেকে মার্কেট মুভ আসবে। কারণ এই জায়গায় যদি আপনি শিফট করেন হায়ার টাইম ফ্রেমে, তাহলে দেখে নেবেন যে এই জায়গায় যে মুভগুলা, এগুলো হচ্ছে বেশি দূরে না, এই জায়গায় যে মুভগুলা এগুলার মার্কেট এই জায়গায় অনেক কাছে, বুঝছেন, যার জন্য এগুলা ফলো করবে, এগুলা ফলো করবে, ওকে। তো এখন আসেন মার্কেট কি করতেছে, আপের দিকে আপনাকে মুভ দিতেছে, আপনি ট্রেড করতেছেন, মানলাম আপের দিকে মার্কেট মুভ দিতেছে, আপনি আপের জন্য ট্রেড করতেছেন। কোথায় ছিল মার্কেটটা, মেবি এই জায়গায়, ওকে। তো এখন এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করতেছেন, মার্কেট উপর দিকে যেতেছে, এটা হচ্ছে আপনার ফ্লো, মার্কেট এই জায়গায় ফ্লোকে রেসপেক্ট করতেছে, উইক মোমেন্টাম, এটা আপনার জন্য ট্রেড করেন। এরকম চিন্তা কেউ করবেন না যে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা যাবে, এটা আপনার ভুল একটা ডিসিশন, ওকে। তো এখন আসেন এই জায়গায় কি আপনার মার্কেটে রিভার্স করার জন্য কন্ডিশন সাইনের প্রয়োজন হয়, সেটা আমরা ভালো করেই জানি। তো এটা হচ্ছে আমাদের একটা কি ভেরিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন, আর এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং কন্ডিশন সাইন। তাহলে এটাতে ডাউনের জন্য ট্রেড হবে, হয়েছে। মার্কেট তো পুল জি ভাই, হয়েছে। মার্কেটে পুল ব্যাকে আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে না, হ্যাঁ, ফ্লো পর্যন্ত আসতে পারে। তাহলে ওই জায়গায় আইসা উইক হয়ে গেছে, মার্কেট টাচ করার পর আপের জন্য ট্রেড করেন, আপের জন্য ট্রেড করছেন। এখন এই জায়গায় আপনি ভাবতেছেন যে মার্কেট আপের দিকে যাবে, বাট মোমেন্টামটা হারিয়ে ফেলছে মার্কেট, তাহলে কি আপনি এই জায়গায় ট্রেড করবেন না? আবার জি না হচ্ছে ভাই। আবার হচ্ছে মার্কেটকে কি করতে দেন, মার্কেটকে হচ্ছে আপনার সুস্থ হতে দেন, সুস্থ, ওই জায়গায় অসুস্থ হয়ে গেছে, বুঝছেন, সুস্থ হতে দেন। তো মার্কেট এটা হাই ছিল, মার্কেট অবশ্যই সে হাইটাকে ব্রেক করছে। এখন এই জায়গায় আপনি যদি চান তাহলে এই ক্যান্ডেলগুলোতে আপের জন্য ট্রেড করতে পারেন, আপের জন্য ট্রেড করতে পারেন। ওটা হচ্ছে আপনার লেফট সাইডে যদি লেভেল থাকে তাহলে লেভেল দেখে, অথবা এই জায়গায় আপনার রাউন্ড নাম্বারের লেভেল ইউজ করে, রাউন্ড নাম্বারের লেভেল ইউজ করে এবং মোমেন্টাম ইউজ করে ট্রেড করতে পারেন। ওগুলো একটু রিস্কি লাগে, আমি ওগুলোতে ট্রেড করি না। তো আপনাদের প্রেফার করবো হচ্ছে আপনারা ট্রেড করেন, চাইলে ট্রেড করতে পারেন, এরকম না যে ট্রেড করবেন না। এই ক্যান্ডেলের ডিরেকশন দেখবেন, এই জায়গায় লেভেলগুলো কাউন্ট করবেন, ঠিক আছে, এবং পরে এই ক্যান্ডেলটাতে হচ্ছে আপনার কি করবেন, ট্রেড করবেন। আপনার এই জায়গায় লেভেলগুলো দেখবেন যে কোথায় হচ্ছে র্যান্ডম নাম্বার আছে, কোথায় হচ্ছে আপনার রাউন্ড নাম্বার আছে, ওগুলো ইউজ করবেন। আপনি 700 এই জায়গায় এই নাম্বারটা ইউজ করবেন, তারপর হচ্ছে এই জায়গায় 00 1010 এগুলো হচ্ছে আপনার উইক নাম্বার থাকবে। আচ্ছা, রাউন্ড নাম্বারের ক্লাস হবে, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে।
বাট এই জায়গায় আসেন, এই জায়গায় হায়ার লোটা কোথায় হবে? হায়ার লোটা হচ্ছে এই জায়গায় হবে, এবং মার্কেট যখন এই জায়গায় উপরে আসছে তখন এই জায়গায় এই ফ্লোটা ইউজ করবে। মার্কেট ফ্লোটা ইউজ করার পর কনফার্মেশন পাইছে, দিছে, বাট ওই জায়গায় এগেন হচ্ছে রিভার্স হয়ে গেছে মার্কেট। এগেন কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। এখন আপনার এই জায়গায় কি, এটা তো আমি দেখতেছি এটা বলতেছে যে ডাউনের জন্য ট্রেড, এটা বলতেছে ডাউনের জন্য ট্রেড, বাট এই জায়গায় মার্কেট বলতেছে যে এই জায়গায় আপের জন্য যাবে। জায়গায় কি করবে? আপের জন্য যাবে, লেভেল থেকে কনফার্মও করতেছে। ওই জায়গায় যদি দেখি তাহলে আপনার লিকুইডিটি সুইপ করতেছে, বাট এগেইন হচ্ছে সেলারের লিকুইডিটি সুইপ করতেছে। এত কি পাগল ইনস্টিটিউশনাল ট্রেডাররা যে বারবার লিকুইডিটি সুইপ করবে? আসলে প্রত্যেকটা ক্যান্ডেলের পর যদি লিকুইডিটি সুইপ হয় ওগুলা ট্র্যাপ, মনে রাখবেন ওগুলা কি ট্র্যাপ, ঠিক আছে? ওগুলা ট্র্যাপ হয়ে থাকে। তো এখন তো মার্কেট এই জায়গায় আপনার কি করতেছে, নিচের দিকে ব্রেক করতেছে। তো অর্থাৎ এই যে কনসেপ্টটা, এই যে আমাদের ফ্লুটাকে মার্কেট ফলো করে নাই, এই ফ্লুটাকে মার্কেট ফলো করে নাই, অর্থাৎ মার্কেটে কি হয়ে যেতে পারে, এখন মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে ওই জায়গায় কি হয়ে গেছে, ওই জায়গায় আপনি কনসোলিডেট হয়ে গেছেন যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে, আপনি ওয়েট করবেন এই জায়গায়। মার্কেট কি করতেছে, আপনার ওই জায়গায় আপের দিকে ট্রেড হলে আপের দিকে করবেন, ডাউনের দিকে ট্রেড হলে ডাউনের দিকে করবেন, কারণ মার্কেটের টার্গেট এখন ফিক্সড না, ওই জায়গায় ফিক্সড না। এখন মার্কেট এই জায়গায় লো থেকে আসছে, ব্রেক করার পর রিজেক্ট করছে, আবার আসছে, ওই লোটাও হায়ার লোটাও কাজ করে নেই, মার্কেট কন্টিনিউ করতেছে, মার্কেট কন্টিনিউ করতেছে। তো আপনি ওই জায়গায় কনফার্ম হয়ে গেলেন, মার্কেটের ট্রেন্ডটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ট্রেন্ডটা কি হয়ে গেছে, ডাউনের দিকে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? যখন হায়ার লোটা ব্রেক করছে তখন আপনি কনফার্ম হয়ে গেছেন যে মার্কেটের ট্রেন্ডটা ডাউনের দিকে শিফট হয়ে গেছে, তখন আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। তখন কি আপনি ডাউনের জন্য সাথে সাথে ট্রেড করবেন? না, তখন আপনি ডাউনের জন্য সাথে সাথে ট্রেড করবেন না। আপনি দেখবেন যে যখন হায়ার লোটা ব্রেক করবে তখন হচ্ছে মার্কেট লোয়ার হাইটাকে কনফার্ম করতে হবে, লোয়ার হাইটা যখনই কনফার্ম হবে তখন ডাউনের জন্য কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনি ট্রেড করবেন। এখন দেখেন মার্কেট আবার হচ্ছে এই জায়গায় কি করতেছে, এই জায়গায় হচ্ছে চার্ট প্যাটার্ন ইনফরমেশন দিতেছে, মার্কেট এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট করতেছে, মর্নিং স্টার ক্রিয়েট করতেছে, কন্ডিশন সাইন দিতেছে, কন্টিনিউ করতেছে, তখন আবার উপর দিকে মার্কেট আসতেছে, মার্কেট আস্তে আস্তে তখন আপনি এই জায়গায় ফলো করেন যে ইন্টারনাল স্ট্রাকচারের মার্কেটের হাইটগুলো কোথায়, ঠিক আছে? হাইগুলো কোথায়, এই জায়গা থেকে মার্কেটের কি কোনো মুভ আসে কিনা, ঠিক আছে? মার্কেটের কি কোনো মুভ আসে কিনা, ঠিক আছে? তো এই জায়গায় যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন ইন্টারনাল স্ট্রাকচারে, যে জায়গা থেকে মার্কেটে কি আসতে পারে, মুভ আসতে পারে, এবং অবশেষে মার্কেট এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। তখন মার্কেট উপরে গেছে কারেক্ট ওয়েভ, এটা কারেক্ট ওয়েভ থাকবে, যখন হায়ার লো ব্রেক করবে তখন এটা কারেক্ট ওয়েভ হয়ে যাবে, আর এটা থাকবে মার্কেটে ইম্পালস ওয়েভ। ওকে, তো এই জায়গা থেকে কনফার্ম করছে, মার্কেট কনফার্মেশন দিছে, আপনার ওই জায়গা থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করেন লেভেল, ওকে, এই জায়গায় লেভেল, ওকে, আর এই জায়গায় হচ্ছে লেভেল। হুম, এখন এগুলো ইউজ করেন, মার্কেটে কোথায় যাবে, কি করবে মার্কেটে, ঠিক আছে? তো এই জায়গায় মার্কেটটার লেভেলটাকে চেক করছে, চেক করার পর ব্রেকআউট ট্রেড ডাউনের জন্য, ওকে, ট্রেড করছেন, দেখেন কত বড় একটা কিন্তু আসছে, একটা লেভেলেই হচ্ছে মার্কেটের টার্গেটটা হিট হয়ে গেছে। এখন আর এই জায়গায় ট্রেড করা যাবে না, কারণ মার্কেট যে কোনো সময় পুল ব্রেকে আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে লোয়ার হাই, এবং এটা হচ্ছে মার্কেটের লো লেভেল। মার্কেট উপরে গেছে, এগেইন হচ্ছে মার্কেট ফ্লোটাকে কনফার্ম করতেছে যে নিচের দিকে মুভ নিয়ে আসতেছে, বাট ওই জায়গায় লোটা ব্রেক করে নেয়। যখনই লোয়ের নিচে লো ব্রেক করবে না, মার্কেট ওই জায়গা থেকে রিভার্স করবে, তখন টার্গেট রাখবেন যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড হয়ে যাইতেছে। তো এটা হচ্ছে লোয়ার হাই, এটা ইন্টারনাল স্টেজের হাই, মার্কেট এটা ব্রেক করছে, কোনো রেসপেক্ট দেয় না, এটা ব্রেক করছে তখনও কোনো রিয়েক্ট করে নাই, তাহলে আবার কি হয়ে গেল, মার্কেটে আপ ট্রেন্ডে পরিণত হয়ে গেল। এখন আপনি দেখবেন যে মার্কেট কখন ডাইরেক্টলি যখন এই জায়গায় ব্রেক করতেছে তখন আপনার ফোকাস আপ ট্রেন্ডে, মার্কেট যখন আপ ট্রেন্ডে কখন কনফার্ম হবেন, যখন এই হাইটাকে মার্কেট কি করবে, ব্রেক করবে, অর্থাৎ হায়ার লোটা কনফার্ম করবে, তখন এই জায়গা থেকে আপনি কনফার্ম হয়ে গেলেন মার্কেটের ট্রেন্ডটা আপ, এই জায়গায় যে মার্কেটের ট্রেন্ডটা আপ, এটা আপনি কনফার্ম হয়ে গেলেন। এখন এই জায়গা থেকে আপনি কি করবেন, এই জায়গা থেকে হচ্ছে আপনি আপের জন্য ট্রেড করবেন, মার্কেট উপরে যাবে আপনি আপের জন্য ট্রেড করবেন, বাট ওই জায়গায় দেখবেন যে হায়ার লোটা কোথায়, হায়ার লোটা মার্কেট দেখেন এই জায়গায় যখনই ব্রেক করে তখন চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে, মার্কেটের জায়গায় দেখেন চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা হচ্ছে মার্কেটের কি, এটা হচ্ছে হায়ার লো, যখন ব্রেক করছে তখন আপনি কনফার্ম হয়ে গেলেন মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেছে, আবার মার্কেট উপর দিকে যেতেছে, এরকম কিছুরই আকারে হবে মার্কেট। এরকম কিছু আকারে মার্কেট কি হবে, অনেক ক্রিয়েট হবে। তো সুপার স্ট্রাকচার অর্থাৎ অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কিভাবে হচ্ছে ম্যাপিং করবেন, এবং কিভাবে হচ্ছে মার্কেটে কি করবেন, ট্রেড এক্সিকিউট করবেন। ওকে, তো আমরা চলে যাই হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে, যে জায়গায় হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচার এবং মার্কেটের ট্রেন্ড নিয়ে, ওয়েব নিয়ে, এবং আমরা মার্কেটের টার্গেট নিয়ে
আলোচনা করব আজকে। ঠিক আছে, আসেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কি করি, মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানি। ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচার কয় ধরনের হয়ে থাকে এবং মার্কেট কিরকম করে চললে আমরা কিরকম হচ্ছে ক্রিপ্টো প্লেস করব। দেখেন, তো মার্কেট, মিলন ভাই টপিকের নামটা একটু লিখে দিয়ে। মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার কয় ধরনের হবে? মার্কেট হবে আপনার দুই ধরনের। ঠিক আছে, একটা হবে আপনার ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মার্কেট, আর একটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। ওকে, এই ট্রেন্ডি মার্কেট আবার কি হবে, দুই ধরনের হবে। একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট এটাকে আপনার আপনার অনেক সময় সাইড ওয়েজও বলে। ঠিক আছে, অনেকে হচ্ছে আপনার কনসলিউশন, কনসলিউশন বলে না, রেঞ্জিং বলে, সাইড ওয়েজ বলে, অনেক কিছু বলে। ঠিক আছে, জাস্ট এটাকে রেঞ্জিং বলা হয়। তো এটাকে সাইড ওয়েজ অথবা রেঞ্জিং বলা হয়। সাইড ওয়েজটা আপনার বলাটা ঠিক হয় না, আপনার রেঞ্জিং বলতে হয়। কারণ কি জানেন, রেঞ্জিং বলতে কি বোঝানো হয়, রেঞ্জিং বলতে যদি আমরা বুঝি তাহলে একটা মার্কেট একটা রেঞ্জের মধ্যে মুভ করতেছে, সেটাকে হচ্ছে মার্কেটের রেঞ্জিং মার্কেট বলা হয়। ঠিক আছে, দেখেন কিভাবে। তো মার্কেট ধরেন এই জায়গায় একটা হাই, এই জায়গায় একটা লো। মার্কেট যখন এই হাইটাকে বারবার রেসপেক্ট করে, লোটাকে বারবার রেসপেক্ট করে, হাইটাকে বারবার রেসপেক্ট করে, লোটাকে বারবার, এবং এই জোনের মধ্যে চলে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আপনার ঘুরপাক করে, অর্থাৎ চলে রিভার্স হয়ে আবার উপরে যায় আবার নিচে আসে, এরকম করে মার্কেট যখন চলে তখন এটাকে হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট বলা হয়। ঠিক আছে, এটাকে রেঞ্জিং মার্কেট বলা হয়, অনেকে সাইডওয়েজ বলে থাকে। তো আপট্রেন্ড বলতে কি বোঝানো হয়, যখন মার্কেট হাইয়ের উপর হাই ক্রিয়েট করে, অর্থাৎ বুলিশ অর্ডার ফ্লুগুলা, বুলিশ ফ্লু মার্কেটে কি করে, বায়ার ফ্লু অর্ডার কি করে, বায়ার ফ্লু অর্ডার ক্রিয়েট করে। এবং মার্কেট যখন নিচের দিকে যায় তখন হচ্ছে আপনার মার্কেট বেয়ারিশ, অর্থাৎ সেলার সেলিং অর্ডার ফ্লুগুলা ইউজ করে যখন, তখন ওগুলাকে মার্কেট কি বলা হয়, ডাউন ট্রেন্ড মার্কেট। তো এটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেট, যখন মার্কেট নিচে লোয়ের নিচে লো ক্রিয়েট করবে, এবং যখন মার্কেট হাইয়ের নিচে হাই ক্রিয়েট করবে তখন এটাকে আপনার আপ ট্রেন্ড মার্কেট বলা হবে। তো মার্কেটে আমাদের কোনো কোয়েশ্চেন নেই। আপ ট্রেন্ড মার্কেটে অর্ডার দেখবেন আপের জন্য, ডাউন ট্রেন্ডে মার্কেট ডাউন অনলি ডাউনের জন্য, আপ ট্রেন্ডে অনলি আপের জন্য, রেঞ্জিং মার্কেটে দুনো দিকে বুথ। ঠিক আছে, অর্থাৎ আপনার হচ্ছে আপের দিকে হলে আপের জন্য, ডাউনের দিকে হলে ডাউনের জন্য। ওকে, এখন আসেন হচ্ছে আমরা মার্কেটের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, যে হচ্ছে মার্কেট কিরকম করে হচ্ছে কন্টিনিউ করবে। তো দেখেন, এই জায়গা থেকে মার্কেট আমরা শুরু করব নিচে থেকে। এই জায়গায় হচ্ছে মার্কেট নিচে আসছে, আমি একটু বড় করে ড্র করি। দেখেন, মার্কেটে আমি একটু বড় করে ড্র করতেছি যাতে করে আপনারা বুঝেন ভালো। দেখেন, মার্কেট উপর দিকে আসতেছে। তো এটাকে আমরা কি কালেক্ট করব, এটাকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল লো কালেক্ট করব, কারণ এই জায়গায় ধরেন মার্কেট এরকম করে মুভ ক্রিয়েট করছে। এখন যখন মার্কেট এই জায়গা থেকে সেলাররা পুল ব্যাকে আসবে তখন এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা হাই কালেক্ট করব, হাই, এটাকে বলবো আমরা হাই। যখন মার্কেট হচ্ছে ওকে, যখন মার্কেট হচ্ছে এই হাইটাকে ব্রেক করবে তখন আমরা এটাকে কি বলবো, এই নিচেরটাকে আমরা হায়ার লো বলবো। কি বলবো, হায়ার লো বলবো। এটা আমাদের হয়ে যাবে, এই যে পয়েন্টটা এটা হয়ে যাবে হায়ার লো। ওকে,
তো এটা হচ্ছে আমাদের হায়ার লো হয়ে যাবে। এখন ধরেন মার্কেট আবার কি করবে, আবার নিচের দিকে আসছে, ধরেন এতটুকু আসতে পারে, এতটুকু যে কোনোভাবে আসছে, যে কোনো জায়গা থেকে 50% থেকেও আপনার যেতে পারে ইম্পালস ওয়েভের। ওকে, কারেক্ট ওয়েভ। ওকে, তো এখন হচ্ছে আপনার এই জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে। তো এটাকে আমরা ফার্স্ট অফ অল হাই কালেক্ট করবো। কেন কেন হাই, হায়ার হাই বলবো না, কারণ যদি মার্কেট হাইয়ের উপর হাই লাগায় তাহলে ওই যে প্রিভিয়াস হাইটা ওটা হায়ার হাই হয়ে যায়, কিন্তু মার্কেট যদি হাইয়ের উপর হাই না লাগায় তাহলে ওটা হাই দেখেই যায়। এরকম মার্কেট আসছে, চলে গেছে, তাহলে এটা কি হায়ার হাই হয়ে গেল নাকি এটা হাই হলো? এটা হাই হয়েছে, এটা হায়ার হাই হয়ে গেছে, এটা হায়ার হাই হয়ে গেছে। ওকে, এখন ধরেন এটা হাই ধরবো আমরা ফার্স্ট অফ অল। যখন মার্কেট এই জায়গায় বায়ার গিয়ে এটাকে ব্রেক করবে তখন হচ্ছে এটা হায়ার হাইয়ে কনভার্ট হবে এবং নিচের যে লেভেলটা এটা লোয়ে কনভার্ট হয়ে যাবে। কিসের কি লোয়ে? হায়ার লোয়ে। যখন মার্কেটের হায়ার হাইটা, হায়ার লোটা কনফার্ম হবে। হায়ার লোটা কখন কনফার্ম হবে? যখন মার্কেট এই হাইটাকে ব্রেক করবে তখন হায়ার লোটা কনফার্ম হবে। হায়ার লোর সাথে সাথে মার্কেটের হায়ার হাইটাও কনফার্ম হয়ে যাবে। ধরেন মার্কেট এই জায়গা থেকে কি করছে, নিচের দিকে এগিয়ে আসতেছে। ওকে, তখন এটা কি হয়ে যাবে, মার্কেটের হাই হয়ে যাবে। এগেইন হচ্ছে মার্কেট কি করতেছে, এই হাইটাকে ধরেন ব্রেক করছে, তখন এটা কি হয়ে যাবে, হায়ার লো হয়ে যাবে। হায়ার লো, আর এটা হায়ার লোর সাথে সাথে এটা হায়ার হাই কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো দেখাইতেছে কারণ এই জায়গায় বোঝার জিনিস আছে অনেকটা, বুঝছেন, যার জন্য দেখাইতেছে। এখন ধরেন মার্কেট এই জায়গায় কি করতেছে, নিচের দিকে আসতেছে, কারা সেলাররা এই জায়গায় নিচের দিকে আসতেছে। এই জায়গায়, এই জায়গা থেকে হচ্ছে আপনার কি করছে, এই জায়গা পর্যন্ত আসছে। এই জায়গা থেকে যখন আসছে মার্কেট, এটা আপনার যখনই পুল ব্যাকে আসবে তখন সাথে সাথে হায়ার হাই হয়ে যাবে এটা। আর যখন গিয়ে ব্রেক করবে তখন এটা কি হয়ে যাবে, হায়ার হাই হয়ে যাবে। ওকে, যখনই ব্রেক করছে তখন এটা হায়ার লো এবং এটা হায়ার হাই। ওকে, তো ধরেন মার্কেট এগেইন হচ্ছে নিচের দিকে আসছে, সেলাররা, বায়াররা এগেইন হচ্ছে এটাকে ব্রেক করছে। তো এটা কি হয়ে যাবে, যখন ব্রেক করবে মার্কেট তখন এটা হায়ার লো হয়ে যাবে এবং হায়ার লোর সাথে সাথে এটা হায়ার হাইটা কনফার্ম হয়ে যাবে। তো একটু ফোকাস দেন, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ কিভাবে করে, কখন আপনি কনফার্ম হবেন যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে কনফার্ম হওয়ার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে কিভাবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করবে। দেখেন, বোঝার ট্রাই করবে যাতে করে এই ভুলটা না করেন যে ডাউন ট্রেন্ড মার্কেট হয় নাই, এখন আপনি বলা শুরু করলেন যে ডাউন ট্রেন্ড হয়ে গেছে, অনলি ডাউনের জন্য ট্রেড করতেছেন আর লসই করতেছেন। তো এটা ক্লিয়ার করেন কিভাবে হবে। দেখেন, যখনই মার্কেটই এই জায়গায় আপনি জানেন যে ফ্লু ইউজ করবে, ফ্লু ইউজ করতেছে না মার্কেট, ফার্স্ট অফ অল এই জায়গায় ফ্লুটাকে রেসপেক্ট করবে না। ধরেন মার্কেট এই জায়গায় ফ্লুটাকে রেসপেক্ট করে নেয়, এটা ব্রেক করে নিছে, ফার্স্ট ইন্ডিকেশন পেয়ে গেলেন মার্কেট ফ্লুকে রেসপেক্ট করে নাই, অর্থাৎ মার্কেট এই জায়গায় হায়ার লোতে চলে যাবে। এখন মার্কেট নিচের দিকে যেতেছে, হায়ার লোটাকে রেসপেক্ট করে নেয়। এই জায়গায় যে আপনি ট্রেন লাইনটা নেবেন, ট্রেন লাইনটাকেও মার্কেট রেসপেক্ট করে নেয়, অবশেষে ব্রেক করে ফেলছে। অথবা আপনি এই জায়গা থেকে ট্রেন লাইন নিয়েছেন, ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। ওকে, তো এখন আপনি ফার্স্ট অফ অল কি ইন্ডিকেশন পাবেন, এই জায়গায় আপনার ট্রেন্ড চেঞ্জ কোন কোন কনফার্মেশন পাবেন। এক নম্বর কনফার্মেশন নিচে আসবে না, এক নম্বর হবে আপনার যে অর্ডার ফ্লো নট ওয়ার্কিং। এখানে এই জায়গায় লিখতেছি না, আমি জাস্ট হচ্ছে এরকম করে টান দিতেছি। এই জায়গায় এক নম্বর হবে যে অর্ডার ফ্লো নট ওয়ার্কিং, ট্রেন্ড চেঞ্জ। সেকেন্ড ইনফরমেশন কি হবে, মার্কেটের হায়ার লো অর্থাৎ ডিমান্ড জোন ইজ নট ওয়ার্কিং, ডিমান্ড জোন কাজ করবে না। তিন নম্বর কি হবে, তিন নম্বর হবে আপনার ট্রেন লাইন নট ওয়ার্কিং, ট্রেন লাইনও কাজ করবে না। এই জায়গায় ট্রেন লাইন থাকবে এই জায়গায় অথবা এই জায়গায়, যে কোনো জায়গায় থাকবে, কাজ করবে না। ওকে, তারপরে হচ্ছে আপনার কি থাকবে, কনফার্মেশনটা কখন হবেন, যে কনফার্ম হবেন এটা তো চেঞ্জ হয়ে গেল মার্কেটে, এই তিনটা কনসেপ্ট কাজ করেন তাহলে মার্কেটে কি হয়ে গেল, ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনার কনফার্মেশন কখন কখন হবে, যে যখন মার্কেট কি করবে,
মার্কেট লোয়ার হাইটা কনফার্ম করবে, লোয়ার হাইটা কনফার্ম করবে, তখন এই জায়গায় পুলব্যাক দিয়ে উপরে আসছে। তো এটা কি হয়ে যাবে, এটা তো দেখেন এই জায়গায় যে আপনার হায়ার হাই এবং হায়ার লো, এটা একটা এক্সাম্পল দেখেন, এটা হায়ার হাই আমরা ধরে নিই যদি ফার্স্ট অফ অল, তাহলে এটা হায়ার হাই আর কনফার্ম হবে না, এটা হাই থেকে যাবে। এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হাই পয়েন্ট, ওকে। তো এখন এটা ব্রেক করছে হায়ার লোটা, তখন যখনই ফুল ব্রেকে আসবে তখন এটা লো হয়ে যাবে, লো, লো হয়ে গেল। এখন ধরেন সেলারের জায়গায় গিয়ে অবশেষে কী করলো, এই লোটাকে আপনার ব্রেক করছে, এই লোটাকে অবশেষে ব্রেক করে ফেলছে। তখন যখনই ব্রেক করবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হচ্ছে লোয়ার হাই হয়ে যাবে, লোয়ার হাই হয়ে যাবে। এবং এটা কিন্তু লোয়ার লো হবে না এখন, এটা ফার্স্ট অফ অল লো থাকবে। যখন ব্রেক করবে তখন ধরেন মার্কেট আবার এগেইন হচ্ছে ফুল ব্রেকে আসছে, এগেইন ফুল ব্রেকে আসবে, তো ধরেন এই জায়গায় ফুল ব্রেকে আসছে, তাহলে এটা হবে তখন আপনার এটা লো হবে। আর যদি এটা ব্রেক করে নেয় তাহলে তো আপনার এটা লোয়ার লো হয়ে যাবে। বাট ওই জায়গায় যদি মার্কেট কি করে উপরে আসছে আবার এরকম করে থাকবে, এটাও লো থাকে, এটাও লো থেকে যাবে, এটাও লো থাকবে, এটাও লো থেকে যাবে, বুঝছেন? এটা তো ফার্স্ট লো ছিল, বাট এটা লো থেকে যাবে। এখন মার্কেট উপরে চলে যাবে, হায়ার লো আবার হচ্ছে নিউ করে হাই ক্রিয়েট করবে। এটা কি হবে, এটা হবে মার্কেটের, এটা যেহেতু লো এটা হায়ার লো হয়ে যাবে, ঠিক আছে, এটা লো এটা হায়ার লো হয়ে যাবে। ব্রেক করছে, আবার হচ্ছে হায়ার লো, হায়ার হাই এরকম করে আবার উপরে চলে যাবে, ওকে। এখন আপনি কি ফলো করবেন দেখেন, আপনি এই জায়গায় লো ক্রিয়েট করছে, এখন যদি আবার এসে সেলাররা কি করে ব্রেক করে এই জায়গায় ব্রেক করছে, তখন এটা কি হয়ে যাবে আপনার, তখন হচ্ছে এই লোটা লোয়ার লোতে পরিণত হয়ে যাবে। কখন লোয়ার লোতে পরিণত হবে, যখন এইটা ব্রেক করবে মার্কেট, অর্থাৎ লোয়ার হাইটা এই জায়গায় কনফার্ম হবে, তখন এই লোয়ার লোটা মার্কেটের কনফার্ম হয়ে যাবে। তখন আপনি যখনই মার্কেটের লোয়ার হাই কনফার্ম হবে তখন আপনি কি হয়ে যাবেন, আপনি কনফার্ম হয়ে যাবেন যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ট্রেন্ডটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা যদি অনেকে আছি যারা এসএমসি সম্পর্কে জানি, এসএমসি, আর এই এসএমসিটা কি, এসএমসিটা হচ্ছে আপনার এসএম স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্টে মার্কেটের স্ট্রাকচারে এটা হচ্ছে সিঙ্গেল মুভ, এবং যখন যে হায়ার লোটা আমরা বলে থাকি, তো এটাকে বলা হয় ইনডিউসমেন্ট পয়েন্ট। আর ইনডিউসমেন্টটা যখন নেয় তখন মার্কেট হায়ার হাইটা কনফার্ম করে। আর উপরের দিকে কেন যায়, ওটা ব্রেক করার জন্য যায়, ওই জায়গা থেকে মার্কেটের এন্ট্রি হয়, টার্গেট এই জায়গা থাকে। তো এখন মার্কেটের এটা ইনডিউসমেন্ট পয়েন্ট, এটা এই জায়গায় লিকুইডিটি বলা হয় এটাকে, এটা সুইপ করে কিসের জন্য, অথবা ব্রেক করে নিচে আসে কিসের জন্য, উপর দিকে যাওয়ার জন্য। বাট ওই জায়গায় আসার পর যে জায়গায় লোটা ক্রিয়েট করে আবার যদি এই জায়গায় লোটা ব্রেক করে নেয়, তখন কি হচ্ছে মার্কেটে ওই জায়গায় কি হয়ে যায়, চোচ হয়ে যায়, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। ওটাকে বলা হয় মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। বায়ার বুলিশ ছিল, যেটা আপনার আপ ট্রেন্ড ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, ডাউন ট্রেন্ডে ক্যারেক্টার চলে আসছে। এটাকে আপনার এটাকে অ্যাডভান্স বলা হয়, ঠিক আছে। এটা স্মার্ট মানি স্মার্ট মানি কনসেপ্টের সম্বন্ধে এটা মার্কেট স্ট্রাকচার, বুঝছেন? এটা বাইনারিতে প্রাইজেকশনের হচ্ছে মার্কেট স্ট্রাকচার ইউজ করা হয়, আর যেটা হচ্ছে অনেক ছোট ছোট কনসেপ্ট ইউজ করার জন্য বেস্ট হয়ে থাকে, ঠিক আছে। তো এখন ধরে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতেছে, তো যখনই মার্কেট লো ক্রিয়েট করে তখন মার্কেট লো এবং লোয়ার হাই একটা রেঞ্জ হয়, লো এবং লোয়ার হাই একটা রেঞ্জ হয়। ধরেন মার্কেট এই জায়গায় বাইরে পুল ব্রেকে আসতেছে, আর আসতেছে বাইরে এই জায়গায় পুল ব্রেকে আসতেছে, ওকে। তো ধরেন বাইরে এই জায়গায় পুল ব্রেকে আসতেছে, এখন এই জায়গায় যে বাইরেটা পুল ব্রেকে আসার সাথে সাথে এই জায়গায় একটা লো হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা লো পয়েন্ট, এটা লোয়ার হাই পয়েন্ট। তো এখন এই লো এবং লোয়ার হাই পয়েন্ট এটা হয়ে গেছে মার্কেটের রেঞ্জ, এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে মার্কেটে একটা রেঞ্জ। এখন এর মধ্যখানে যতক্ষণ পর্যন্ত না মার্কেট কন্টিনিউ করবে ততক্ষণ পর্যন্ত এটাকে বলা হয় রেঞ্জিং সিচুয়েশন, এবং আরেক নামে হচ্ছে বলা হয় যে ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার, মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করছে এবং এর মধ্যে মুভ দিতেছে রেঞ্জিং মার্কেট, এবং ট্রেন্ডি মার্কেটের একটা রেঞ্জের মধ্যে ঘুরতেছে, ওটাকে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার। স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার, আর মার্কেটের ক্ষেত্রে বলা হয় হচ্ছে যে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। তো এখন মার্কেট এই জায়গায় ঘুরপাক করতেছে, তো এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। আর এতক্ষণ যে চলতেছিল এগুলাকে বলা হয় ট্রেন্ডি মার্কেট।
আপ ট্রেন্ডে যে গ্রিন যে ওয়েভগুলা, গ্রিন যে মুভগুলা, এগুলাকে বলা হয় ইম্পালসিভ ওয়েভ। এবং রেড যে ওয়েভগুলা, এগুলাকে বলা হয় আপনার পুলব্যাক, কারেক্টিভ ওয়েভ। তারপর হচ্ছে আপনার রিট্রেসমেন্ট, যে কোনো নামে কালেক্ট করতে পারেন, বাট গ্রিন ওয়েভগুলোকে আপ ট্রেন্ডে ইম্পালসিভ ওয়েভ বলতেই হবে, এগুলাকে বলে কালেক্ট করা হয়। বাট ডাউন ট্রেন্ড মার্কেটে অপোজিট, উল্টোটা হয়ে যায়। রেড যে ওয়েভগুলো, এগুলাকে বলা হয় আপনার ইম্পালসিভ ওয়েভ, আর গ্রিন যে ওয়েভগুলো, এগুলাকে বলা হয় রিট্রেসমেন্ট, পুলব্যাক, কারেক্টিভ ওয়েভ। ওকে, এখন মার্কেটের যে ওয়েভগুলা, আপ ট্রেন্ডে আপনি অনলি ইম্পালসিভ ওয়েভ অর্থাৎ গ্রিন ওয়েভগুলোতে কাজ করবেন, এবং ডাউন ট্রেন্ডে আপনি রেড ওয়েভ যেগুলা ইম্পালসিভ ওয়েভ, ওগুলাতে কাজ করবেন। ওকে, এখন আসি হচ্ছে টার্গেটের বিষয়। ঠিক আছে, ইম্পালসিভ ওয়েভ, কারেক্ট ওয়েভ, কারেক্ট ওয়েভে ট্রেড করবেন না, ইম্পালসিভ ওয়েভে ট্রেড করবেন। ঠিক আছে, এই জায়গায় মার্কেট যখন ব্রেক করতেছে না, তখন ওই জায়গায় ট্রেড করতে পারেন। যদি লেফট সাইডের লেভেল অনেক দূরে থাকে, এগুলাকে ফলো করতে পারেন, সাথে সাথে হচ্ছে রাউন্ড নাম্বারের লেভেলগুলোকে ফলো করতে পারেন। ওকে, এখন আসেন হচ্ছে আমরা এই জায়গায় আমরা লেফট সাইডের লেভেল দেখে ট্রেডিং শিখতে। এখন আমরা এই জায়গায় কি করব, মার্কেটের এই জায়গায় ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হবে আবার এগেইন জানি, যে ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার নিজে নিজে মুখে মুখে বলতে পারেন, একবার সবাই বলতে দেখেন যে যখন মার্কেট লোয়ের নিচে লো কনফার্ম করবে, ঠিক আছে, এবং এই জায়গায় ওয়েবটা মার্কেটের কি থাকবে, যখন ফ্লোটাই রেসপেক্টেড হবে না, তখন হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে। সেকেন্ড ইন্ডিকেশন হবে ট্রেন্ড লাইন ব্রেক করবে। থার্ড ইন্ডিকেশন হবে মার্কেটের লোয়ার হাই ব্রেক করবে। ফোর্থ কনফার্মেশন হবে যে আপনার মার্কেটে হায়ার লোটা কনফার্ম করবে। যখনই কনফার্ম হয়ে যাবে, যখন এটা ব্রেক হবে, এই জায়গা থেকে আপনি ডাইরেক্টলি কনফার্ম যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আপ ট্রেন্ডে মার্কেট শিফট হয়ে গেছে, আসেন এই জায়গা থেকে ট্রেড করবেন। আপনি জায়গায় মার্কেট ইম্পালস ওয়েভে যাইতেছে, আপনি ওই জায়গা থেকে আপের জন্য ট্রেড করেন, যে কোনোভাবে করতে পারেন। বাট ওই জায়গায় মার্কেটের টার্গেট কখন সেট হবে, পুলব্যাকে মার্কেট আসতেছে, পুলব্যাক তো জানেনই, পুলব্যাকে মার্কেট আসতেছে। তো এই জায়গায় আপনি কোথায় থেকে হচ্ছে আপনি কনফার্ম হতে পারেন, যদি এই জায়গায় কোনো কি দেখে, কোনো ডিমান্ড জোন দেখে, ডিমান্ড জোনটা ড্র করা শিখে না, শিখে যাবেন। অর্ডার ব্লক দেখে, তারপরে হচ্ছে এই জায়গায় যদি মার্কেট এই জায়গায় যে আপনার অর্ডার ফ্লুটা আছে, এটাকে সুইপ করে নিচে যায়, আবার তাড়াতাড়ি উপরে চলে আসে, যখনই উপরে আসবে তখন ওই জায়গা থেকে আপনি ট্রেডিং স্টার্ট করবেন ওই হাইটা পর্যন্ত। এটা হায়ার হাই না, এটা হাইটা পর্যন্ত এই জায়গায় আপনি ট্রেড করবেন। এটা হবে আপনার এই লেভেলটা, তখন হবে আপনার টার্গেট। এগেন বলতেছি, এটা হবে আপনার টার্গেট। ওকে, এখন ধরে অথবা এরকম হতে পারে যে আপনি ট্রেন লাইন লাগাইছেন, মার্কেট ট্রেন লাইন সুইপ করার পর উপরে আসছে, ওই জায়গা থেকে ট্রেড শুরু করেন, আপের জন্য ট্রেড করেন। ওকে, অথবা আপনি এই জায়গায় মার্কেট এই যে ওয়েবটা এই জায়গায় কাজ করেন, সমস্যা নেই, মার্কেট উপরে গেছে, নিচে আসতেছে। এখন আপনি ফার্স্ট অফ অল ইন্ডিকেশন কি থাকবে, যে মার্কেট কোথা থেকে হচ্ছে রিভার্স করতে পারে। মার্কেট প্রথমে হচ্ছে ফ্লু থেকে হচ্ছে যেমন হচ্ছে ট্রেন্ড রিভার্স করবে, তেমনইভাবে হচ্ছে মার্কেটের টার্গেটও সেট করবে। ঠিক আছে, ট্রেন্ড যেভাবে রিভার্স করে ইন্ডিকেশন দেয়, টার্গেট তেমনইভাবে ইন্ডিকেশন দেয়। টার্গেট সেটের ইন্ডিকেশন ফার্স্ট অফ অল কোথা থেকে পাবেন, ফ্লু থেকে পাবেন, অথবা আপনি কি থেকে পাবেন, ট্রেন্ড লাইন থেকে পাবেন। থার্ড হচ্ছে আপনি ডিমান্ড জোন থেকে পাবেন, ডিমান্ড জোন অর অবি, অর্ডার ব্লক থেকে পাবেন। ওকে, তো এই তিনটা জায়গা থেকে আপনি কি পেতে পারেন, হচ্ছে মার্কেটের টার্গেট সেট করতে পারেন, সেট হতে পারে, মার্কেট করতে পারে, এবং আপনি ওই জায়গায় যখন করবে তখন আপনি মার্কেটের সাথেই যাবেন। ওকে, এখন ধরেন এটা হচ্ছে মার্কেটের হাই, আর এটা আমরা যদি জায়গায় কাজ করি তাহলে এটা কিসের কাজে দিবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিকাম সাপোর্টের কাজে দিবে। ওই জায়গা থেকে মার্কেট টার্গেট সেট করবে এই হাই পর্যন্ত। এই জায়গায় আমরা কি করব, আপের জন্য ট্রেড করব লেফট সাইডের লেভেল দেখে, এবং এই ট্রেডগুলো আপনার হাই অ্যাকুরেসি ফুল থাকবে। বাট ওই জায়গায় যখন ব্রেক করবে তখন আপনার ওই জায়গায় ফুল ব্রেক যে কোনো সময় আসতে পারে। তো আপনি ওই জায়গায় লেভেল দেখে, এই জায়গায় যদি দূরে লেভেল দেখে তাহলে ট্রেড করতে পারেন। এটা ইম্পালস ওয়েভ, মুভ আসতেছে মার্কেটে, এখন কতটুকু আসতে পারে দেখেন, মার্কেটে আসতেছে, এই এটাকে ফলো করে নেই, তখন আপনি কি করবেন, জায়গায় কারেক্ট ওয়েভে ট্রেড করবেন, অবশ্যই ট্রেড করবেন। কারেক্ট ওয়েভ ট্রেড করবেন তখন ওই জায়গায় যদি কোনো ডিমান্ড জোন দেখে, ডিমান্ড জোন পর্যন্ত, নয়তো হায়ার লো পর্যন্ত, এই জায়গায় যে ডিমান্ড জোনটা, এই ডিমান্ড জোন পর্যন্ত। ওকে, তো মার্কেট ওই জায়গায় আসতেছে, ওই লেভেলে এসে টাচ করছে, কনফার্মেশন দিচ্ছে, তখন মার্কেটে টার্গেট সেট ওই জায়গায় এই জোনে কাজ করে, এই লেভেল থেকে এই জায়গা পর্যন্ত এটা টার্গেট, এটা পর্যন্ত এই জায়গায় আপনি কি করেন, আপের জন্য ট্রেড করেন। কি দেখে, আপনার লেফট সাইডের লেভেল দেখে। ওকে, লেফট সাইডের লেভেলগুলো কি, ওভারলেপ,
কালার চেঞ্জ, গ্যাপ, ডোজি, ঠিক আছে, ওপেন অ্যান্ড ক্লোজ, উইক লেভেল, যে কোনো লেভেল আছে, ঠিক আছে। গ্যাপ, আপনার উইক লেভেল বলতে কি বোঝানো হইতেছে? লিকুইডিটি সুইপের যে কালার চেঞ্জের লেভেল থাকবে না সিঙ্গেল ক্যান্ডেল, ওটাই লিকুইডিটি সুইপের যে উইক থাকবে, ওই লিকুইডিটি সুইপের উইকটা আপনার স্ট্রং হবে। মনে রাখবেন একটা কথা, আগেন বলে দিতেছি, ওগুলো হচ্ছে অনেক হিডেন কনসেপ্ট বা হচ্ছে আপনার অনেক পাওয়ারফুল কনসেপ্ট। হিডেন কনসেপ্ট বলে আমার কাছে কোনো কিছু নাই, বাট ওগুলো অনেক পাওয়ারফুল কনসেপ্ট বলতে পারেন। এটা হচ্ছে আপনার উইক, অরিজিনালটা রেড হয়েছে, ওকে, রেড হয় না এরকম না, অথবা রেড হয়েছে না, আপনার কি হয়েছে, গ্রিন হয়েছে। এটা প্রিভিয়াস ক্যান্ডেল থেকে উইককে ব্রেক করছে, অথবা এরকম করে উইক ছিল, ঠিক আছে, আর নয়তো ব্রেক করে ফেলছে। এখন এই জায়গায় যে আপনার যে উইকটা ব্রেক করছে, তো ওই যে উইকের লেভেলটা ওটাই স্ট্রং হবে। উইকের লেভেল সবাই বলে, জানেন কোন উইকের লেভেলটা স্ট্রং? ওই যে উইকের লেভেলটা ওটাই স্ট্রং। ওই জায়গায় যখন আসে ওই লেভেল থেকে একটু রিজেক্ট করে মার্কেট, ওই জায়গা থেকে আপনার কি আসতে পারে, রেড ক্যান্ডেল আসতে পারে, একটু চেক করে দেখে নিন, ঠিক আছে। আসলে যে উইকের লেভেলগুলো সবাই বলে যে উইকের লেভেল, যে জায়গায় দেখবেন ওই যে কোন উইকের লেভেলটাতে কাজ করবে সেটা জানেননি সবাই, এই উইকের লেভেলটাতে কাজ করবে। একটু দেখে নিন মার্কেটে ট্রাই করে যে এটা আসলে কতটুকু কাজ করে। কিন্তু প্রত্যেকটা উইকে যে জেলা সেটের প্রত্যেকটা উইক কিন্তু এক একটা লেভেল, প্রত্যেকটা উইক কিন্তু এক একটা লেভেল, বাট ওই জায়গায় স্ট্রং যে লেভেলটা সেটা হচ্ছে এটা, ওকে। তো এখন আসেন ওই জায়গা থেকে ওই লেভেল পর্যন্ত আপনি ট্রেড করবেন, বাট মার্কেট উপরে যেতেছে আবার এগেন নিচে আসছে, ঠিক আছে, এগেন নিচে আসছে, তো ওই জায়গায় আপনার কোথা থেকে কনফার্ম করতেছে মার্কেট, জাস্ট ওই জায়গা থেকে মার্কেট যে কারেক্টভাবে আসতেছে। এখন এই জায়গায় তো কোনো টার্গেটে আসেনি, মার্কেট ওই জায়গাতে মুভ ক্রিয়েট করতেছে, জাস্ট মোমেন্টামে চলে আসছে বাইরে, মনে করবেন যে টার্গেটটা সেট হয়ে গেছে ওই জায়গায়। মধ্যখান থেকে যদি কোনো লেভেলে না যায়, মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করেন, তাহলে ওই জায়গা থেকে আপের জন্য ট্রেড শুরু করে দেন। তখন সেলাররা এক্সিট হয়ে যায়, আর বায়াররা কি করে মোমেন্টামে চলে আসে, তখন আপের জন্য ট্রেড করেন, মার্কেট ওই জায়গা থেকে আপের জন্য চলে যাবে। কারণ আপনি ওই জায়গায় খুঁজে পাইতেছেন যে পিছনে কি দেখে মার্কেট কি করতেছে, টার্গেট সেট করতেছে, বাট আপনি আপের জন্য ওই জায়গা থেকে ট্রেড শুরু করেন, মার্কেট মোমেন্টামে চলে আসছে, ওকে। এখন আসেন যে এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, এই জায়গায় মার্কেট এই জায়গা থেকে আপনি বুঝবে কি আসতেছে, মোমেন্টামে আসে, আপনি ট্রেড করতেছেন ডাউনের জন্য, এই লেভেলটা কাজ করে নাই, তখন আপনি এটাকে কি করেন, এই নেক্সট লেভেল পর্যন্ত কাজ করেন, এই জায়গায় ডাউনের জন্য কাজ করেন, ব্রেক করতেছে এখনো কাজ করেন, এই লেভেল পর্যন্ত কাজ করেন, সমস্যা কি, এই লেভেল পর্যন্ত কাজ করেন, এটা কাজ করতেছেন, মার্কেট নিচের দিকে আসতেছে, ওই জায়গায় মোমেন্টাম বাইরে চলে আসছে, ছেড়ে ছেড়ে দেন, বাইরের সাথে যান। এই জায়গায় এই লেভেলটাকে রেজিস্ট্যান্স বানিয়ে হচ্ছে, এটাকে সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বানিয়ে মার্কেট কন্টিনিউশন দিতেছে, তখন এই জায়গায় ডাউন ট্রেন্ডে এই যে মুভটা এই লো পর্যন্ত কাজ করেন, এই জায়গায় আপনার কাজে দেবে, অনেক ভালো কাজে দিবে। এখন কনফার্ম হয়ে গেলেন যে আপনি ওই জায়গায় কি করবেন, এখন শুধু আপনাকে ডাউনের জন্য ট্রেড করতেই হবে। মার্কেট উপরে আসছে, এখন এই জায়গায় ব্রেক করছে, যখন আপনার এই লেভেলটাকে কাজ করছে পারফেক্টলি, এই জায়গায় লটা এটা ব্রেক করবে, এই জায়গায় কাজ করেন মার্কেটে, এটা হবে আপনার টার্গেট সেট, ওকে। জাস্ট মোমেন্টাম ফলো করে, মোমেন্টামে আসছে বাইরে, মোমেন্টামে ট্রেড করে, সেলাররা মোমেন্টামে আসছে, মোমেন্টামে ট্রেড করেন, বেশিরভাগ হচ্ছে টার্গেটটাকে ফোকাস দেন, ওকে। মার্কেট নিচে আসছে, এগেইন হচ্ছে বাইরে আসতে, তো এই জায়গায় রেজিং সিচুয়েশন, আপনি যেই জায়গায় লেভেল হচ্ছে কালার চেঞ্জের লেভেল হোক, যেই লেভেল হোক, যেটা স্ট্রং ওটাতে কাজ করে, ওটাতেই হচ্ছে কাজ করে, দেখেন রেজাল্টটা কতটুকু পান, ঠিক আছে। আজকের ক্লাসটা আপনাদের কি ছিল, আপনাদের এই ক্লাসটা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে শিখলেন, আপনারা মার্কেটের হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখলেন, যে কিভাবে কোন ট্রেন্ড আইডেন্টিফাই, কখন কোন ট্রেন্ডে আসতেছে মার্কেট, এবং মার্কেটে কোন জায়গায় ট্রেড করবেন, কোন ওয়েভে ট্রেড করলেন সেটা শিখলেন, এবং গত যে কনসেপ্টগুলো শিখছেন এখন ওই জায়গায় যে, ওকে, ওই জায়গায় যে আপনারা কোথায় ট্রেড করবেন সেটা সম্পর্কে জানলেন। এখন যে আপনারা যে কনসেপ্টগুলো ইউজ করতেছেন চলে আসে, আর হচ্ছে অন্য কোনো জায়গায় ইউজ না করে মার্কেটের ট্রেন্ডের সাথে ইউজ করেন। আজকে আজকে বৃহস্পতিবার, যার জন্য এই ক্লাসটা হইলো আপনাদের, কারণ কি আপনারা হচ্ছে সময় পাবেন, কয়দিন সময় পাবেন, 2 দিন সময় পাবেন। কোন কোন দিন? ফ্রাইডে এবং স্যাটারডে। স্যাটারডে যদি ক্লাস সকালে হচ্ছে, শনিবারে সকালে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ক্লাস হবে কিনা, ওকে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।